কিন্তু এত নোংরা হয়েছে, ভাবলাম আমি স্নান করতে যাব, তার আগে ওকে একটু স্নান করিয়ে নিই ভালো করে। দুটো গাছকেই খুব সুন্দর করে স্নান করিয়ে দেবো আজকে। আর এইখানে ওই তোমাদের বলেছিলাম না কার্পেটের কথা, কালারের ওইগুলো নিয়ে আসবো, এই রিসেন্টলি নিয়ে আসবো। যাওয়া হচ্ছে না বাজারে, যখনই ভাবি যাব যখনই যাব। তবে হ্যাঁ, ম্যানেজ কিন্তু করতে পারি, কুড়েমি করছি। ইচ্ছে করলে যখন তখনই যেতে পারি, গাড়িতে উঠবো আর চলে যাব, ভুস করে যাব, ভুস করে চলে আসবো। কিন্তু কি বলো তো, একটু কুড়েমিও করছি। যাই হোক, গাছকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম, আর এই জায়গাটা খুব সুন্দর করে ধুয়ে দিলাম। ধুয়ে এই যে এখন যাব স্নানে। সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই রান্না হয়নি। একবারে মেয়ের 10টায় ছুটি হবে। আর আরেকটা জিনিস তো খুব ভালো হয়েছে, বড় মেয়ে এখন বেশিরভাগটাই ছোট মেয়েকে বড় মেয়ে আনতে যাচ্ছে। আমাকে বলছে, মা আজকেও আমি যাব। আমি যা, যদি যেতে পারিস তাহলে আবার একটু মেঘলা মেঘলা তো, আবার ভয়ও লাগে। তো বলছে, মা আমি আস্তে আস্তে ধীরে সুস্থিরে যাব। তো ও যখন যাচ্ছে আমার না যেন কাজটা অনেকটা হালকা হয়ে গেছে, মানে তোমাদের বুঝাতে পারবো না, সব কাজই যেন হালকা হয়ে গেছে। ও যখনই মেয়েকে আনতে চায় আমি একদম পুরো ফ্রি হয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছে, আমরা তো সবাই ভালো আছি। আর মোটামুটি সকালে যেটুকু কাজ সারা সেরেছি। মেয়ে খেয়ে গেছে, আজকে 10টায় চলে আসবে। ওই ছাতু খাইয়ে দিয়েছি ছোট মেয়েকে। আর কি হয়েছে বলো তো, বৃষ্টি পড়েছে আজকে। তোমাদের দিকে কি হচ্ছে জানি না, আমাদের দিকে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আর এই জামা কাপড় কালকেই দিয়ে রেখেছিলাম, কালকে আর মেশিন থেকে বের করিনি। তো কালকে হুড়োহুড়ির মধ্যে আর বের করিনি, আজকে বের করে ওই যে দোতলায় দিয়ে আসলাম। ছাদে নিলেও এখন বৃষ্টিতে শুকনো হবে না আর কি। আর এই যে আরেকজন উঠে ব্রাশ করছে। আর গৌতম ছোট মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ও আবার ইডলি নিয়ে এসছে, ইডলি খেয়েছে। তো বড় মেয়ে না ইডলি খাবে না। আমি আর বড় মেয়ে এখন খাবো, একটুখানি ভাত করব। ছোট মেয়েও তো এসে খাবে, একটুখানি ভাত করব, একটু আলু ভাজা করব, সেটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। আর দুপুরে ওই যে লইটা মাছ বের করে রেখেছি, দেখেছো, ওই লইটা মাছ রান্না করব। আর মায়ের ঘরে দেশি মুরগি আছে, দেশি মুরগি নিয়ে এসছে। আমরা কেউ দেশি মুরগি খাই না, তো গৌতম খাবে ওই ঘর থেকে দেশি মুরগি। তো আজকে রান্নার খুব একটা ঝামেলা নাই, এই জন্য ধীরে সুস্থিরে আজকে কাজগুলো করছি। তো চলো, সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়েই ব্লগটা স্টার্ট করেছি। সারাদিন সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ডাল বসিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো চেনো কিনা জানি না, ফোটকা ফোটকা গোল গোল লঙ্কাগুলো, ঝাল বেশ হয় আর খেতেও ভালো লাগে। আর এই সিজনে কিন্তু সত্যি মূলো দিয়ে সিম দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে, একটু ধনে পাতাও দিতে হয়, তাহলে আরও ভালো লাগে। আর তোমরা শাক কী করে করো আমি জানি না, আমি কিন্তু শাক ভাজাতে একটু রসুন পেঁয়াজ দুটোই দিই। লঙ্কাটাও একদম মানে চিড়ে দিয়ে দিই, তাহলে কি বলো শাকটা একটু ঝাল ঝাল হয় আর মেখে খেতে হয় না। আর আমাদের ঘরে তো এরকম কোনো ব্যাপার নেই যে লঙ্কা কেউ ভালোবাসে না, লঙ্কাটা সবাই ভালোবাসে। হ্যাঁ, কারোর ঘরে ছোট বাচ্চা থাকলে তারা একটু লঙ্কা গোটা গোটা দিয়ে দেয়। আর আমার ঘরে তো সেরকম কিছু না, কারণ সবাই লঙ্কা খেতে ভালোবাসে। একটা সময় না ছোটোবেলায় এই শাকটা যখন লোকের বাড়িতে খেতে দেখতাম, আর মাকে এসে বায়না করতাম, মা লোকে ভাত মাখে এত লাল হয় কি করে, আমাদের বাবা কেন আনে না ওই ধরনের শাক যে ভাত লাল হবে, ভাত লাল হবে দেখতে কি সুন্দর লাগে। তো আজকে যখন রান্না করছিলাম বারবার এটাই মনে পড়ছিল, এই শাকটা এত লাল হচ্ছিল, ভাত মেখেছি মানে কি বলবো তোমাদের। আর লোটে মাছের ঝাল তোমাদের আর নতুন করে কি বলবো, কতবার যে করেছি। আর লোটে মাছ বললাম না আমাদের এত প্রিয় না, মানে আমরা খাসির মাংসকে সাইডে রেখে দিই, মানে এতটা প্রিয়। আর গোটা গোটা রেখেছি, আর কি ভালো লাগে। আমার মেয়েগুলো খাবে আর বলবে এরকম করবে, মানে এত প্রিয়। বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে এসছে। আমার এদিকে রান্নাও কমপ্লিট, 10টায় ছুটি হবে, ওকে নিয়ে চলে আসছে সকালবেলা। এখন সবাই মিলে একবারে খেয়ে নেবো, সারাদিনের মতো কাজ কমপ্লিট। এই এখন দুদিন থেকে বড় মেয়ে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে, তার মানে ও শিখে গেছে। যাক, আমার চিন্তা অনেকটা কমেছে। সকালবেলা দুই বোনে একসাথে স্কুটি করে চলে যাবে, আসার সময় মানে যাবে, গিয়ে বোনকে ছেড়ে দিয়ে ওর স্কুলে চলে যাবে, ভিতরে গাড়ি রেখে দেবে, ব্যবস্থা আছে ওদের। আসার সময় আবার বোনকে সঙ্গে নিয়ে চলে আসবে, কারণ একই টাইমে ছাড়লে কি হবে, কিন্তু দুই দিকে দুজনের স্কুল ছিল। যাক, দিদি কেমন চালায় বাবা? ফালতু। হ্যাঁ, ফালতু চালায়। তুমি তো দুদিন থেকে দিদির কাছেই আসছো, দিদির গাড়িতেই শিখে গেছে না বাবা, শিখে গেছে। এই যে নিয়ে আসছে দিদি বোনকে, খুব ভালো হয়েছে বাবা, শিখে গেছো। আমার অনেকটা ইয়ে হয়েছে,
আর আমাদের রান্নাও কমপ্লিট। চলো স্নান টান করে নাও, একবারে স্নান করে সকালের খাওয়াটা খেলে ভালো লাগবে বাবা। একটু বসে ও হাত ব্যথা করবে না, এই এই জায়গাটা একটা গাড়িটা ধরার জন্য যে একটা শক্তি, একটা স্ট্যামিনা। তার ওয়েট জানো কত? ওকে নিয়ে আসতে হবে না ওরকম বলে না তো, হাতে একটা ব্যালেন্স রাখা একটা শক্তির দরকার। আর রিসেন্ট তো তোমরা জানো কত অসুখের থেকে উঠে এসছে, শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখন এইভাবে, তাও তো ও নিজের থেকে বলছে মা আমি নিয়ে আসবো, বারবার বলছে মা আমি নিয়ে আসবো। ওর বাবা বলছে তাহলে যাক, তারপরে গেছে, কিন্তু হাতটা তো ব্যথা করবেই। ও লে 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 হাতটা ব্যথা করছে। যাই হোক, এই যে দেখো একটা থালায় বেড়ে নিয়েছি, 3 জনে খাবো। একদম চলে এসেছি আজকে রাত্রেবেলা। আর রাত্রেবেলা আজকের ভিডিওটা খুব ছোট হবে, তোমরা কিছু মনে করো না প্লিজ। কেন বলো তো, আজকে না খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি, ওই যে বলে না একটু আলসেমিতে ধরে ওরকম। হ্যাঁ, তো এখানে এই যে রাত্রেবেলা একটু সুজি করে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো সুজিটা ঘি দিয়ে ভেজে নাও, আমি কিন্তু কাঁচা সুজি যেটা করা হয় সেটাই বেশি ভালোবাসি। আমার ঘরে সবাই কাঁচা সুজিটাই বেশি ভালোবাসে। ভেজে করলে গৌতম খুব একটা খারাপ বলে না, বলে ভেজে করতে পারো, কিন্তু এইটাও ভালোবাসে। আর আমরা ভালোবাসি একদম কাঁচা সুজিটা এরকম দুধে দিয়ে, বেশ ভালো লাগে। তো একটুখানি সুজি আর হচ্ছে গিয়ে লুচি করছি। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ইচ্ছা করছে। আর আমি না লুচি প্রচুর খেতে ভালোবাসি, মানে তোমাদের ধারণা মানে প্রচুর খেতে ভালোবাসি। আর ডিমটা অমলেট করতাম না, অমলেট দিয়ে কোনো দিনে আমরা লুচি খাই না, একদমই অদ্ভুত লাগলো বিষয়টা, কিন্তু তোমাদেরও লাগবে। কিন্তু কি হয়েছে শোনো, ওই যে ফ্রিজের মধ্যে কালকে দেখেছো না হলুদ ডাব্বাটা ধুয়েছি যেটাতে ডিম রাখি, তো অনেক ডিম না ফেটে গেছিলো, ফেটে গিয়ে না ওইখানেই আটকে গেছে। তো আমি কি করব ভাবলাম কি যে বরং একটা বাটিতে রেখে দিই, ফেটে গেছে যখন, তো রাত্রে কিছু করে নেবো। রাতে তো এখন আর ভাত হলো না, তো ভাবলাম তাহলে আমি অমলেটটা করে নিই, অন্তত একটু একটু করে সবার খাওয়া হয়ে যাবে। আর রাত্রেও দেখো একটা থালাই নেব। আর গৌতম খাবে মাংস দিয়ে, ওই কষা মাংসের ঝোলটা দিয়ে ও খাবে। ও আপাতত নেই, ও আছে ক্লাবে। ফোন করলাম যে কি গো তুমি কখন আসবে, বলে তোমরা খেয়ে নাও, আমার একটু আসতে লেট হবে। আর যেহেতু একটু ছুটি পাই এই 2 দিন, তোমাদের বলেছি না, তো ওই জন্য আর বিরক্ত করলাম না। আমরা 3 জন খেতে বসে গেছি, গৌতম এসে পরে খাবে। আর গরম এত ছিল, এ তো মুখে দিয়ে একেবারে হু হাক করছে। রাত্রেবেলা বেশ ভালোই লেগেছে জানো তো, গরম গরম বেশ ফুলকো লুচি আর সুজি আর এই অমলেট। আমার মেয়েকে একবার অমলেট দিয়ে মুখে দেওয়ার পরে বলে মা অমলেট দিয়ে তো লুচি বেশ লাগে। অ্যাকচুয়ালি সব জিনিসই ট্রাই করা উচিত, ভালো লাগে না আমরা এটা খাই না, ওরকম করে করে না অনেক কিছু আমরা হয়তো খাই না, বা মানে চেষ্টাই করি না যে এটা দিয়ে একবার দেখি তো ট্রাই করে কেমন লাগে। তো আজকে অমলেট দিয়ে লুচি বেশ খারাপ লাগলো না, একটু পেঁয়াজ বেশি করে লঙ্কা দিয়ে তারপরে অমলেটটা করেছি, তো বেশ ভালোই কিন্তু লেগেছে জানো তো। হ্যাঁ, এই যে প্রথমে তো বলছিল মা দিও না দিও না, আমি অমলেট দিয়ে লুচি কোনো দিন খাইনি। আছি তুই একটু একটা বাইট নিয়ে দেখ, যদি ভালো না লাগে পরে আমাকে বলিস। তো যাই হোক, ছোটো মেয়েকে আর তুলে দিতে হয়নি, কারণ ও সুজি লুচি খুবই ভালোবাসে, মানে লুচি খুব যে ভালোবাসে না, সুজিটা খুব ভালোবাসে। তো ওকে আর তুলে দিতে হবে না, আজকে একটা লুচি 2টো লুচি খেয়ে তারপরে বেশ সুজিটা খেয়ে নেবে। সুজি আরও অনেকটা রয়েছে, থাক, যদি হয় কালকে সকালে না হয় মর্নিংয়ে 2-1টা লুচি ভেজে নেবো। আমার তো আবার ভালো লাগে লুচি খেতে, কিন্তু আটার লুচি খেতে পারি না, অনেকে আবার আটার লুচিও খায়। জানি না সারাদিন ভিডিওটা কতটা কি হয়েছে। ডাক্তার যে ক্রিমটা দিয়েছে রাত্রেবেলা মুখ টুক ওয়াশ করে তারপরে বলেছে লাগাতে, বোধহয় সাদা সাদা হয়েছে না। তো যাই হোক, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে ক্রিমও লাগিয়ে নিলাম, হাত পায়েও লাগিয়ে নিলাম। চলো এখন বাজে রাত 11:30, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। গৌতম এইমাত্র খেলো, আর আমরা একটু আগেই খেয়ে নিয়েছি, ও একটু পরে এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, আর পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে।